আজকে আমি মজাদার বেগুন আলু মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এই মজাদার তরকারিটা তৈরি করতে পারেন। সেহারিতে খুব মজা করে সবাই পেটটা ভরে ভাত খেয়ে নেবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বেগুন আলু দিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে বেগুন আলুটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি। তারপরে এটা রেস্টে রেখে দিলাম। আর এখানটা আবার মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছিলাম আগে থেকে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 চামচের মতো। তেলটা হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আগে থেকে হলুদ মরিচ মেখে রাখলে খুব সুন্দর একটি কালার আসে, তাই আগে থেকে মাছটাকে অবশ্যই মশলা মেখে রাখার চেষ্টা করবেন। তারপরে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাছটাকেও ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু তরকারি রান্না করব, তাই মাছটা বেশি ভাজার প্রয়োজন নাই। মাছটা এপাশ ওপাশ করে হালকা একটু ব্রাউন হলেই কিন্তু মাছটাকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ভাজা হয়েছে, বেশি শক্ত করেও ভাজা হয়নি। খুব সুন্দর করে এরকম হালকা করে ভাজতে হবে মাছটা। আর যারা নতুন রাঁধুনি তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। এই তো তারপর ওই প্যানটার মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো এক এক করে। আগে থেকে সবসময় যে কোনো তরকারি রান্না করলেই, যেমন বেগুনের তরকারিগুলো রান্না করলে আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখবেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এই তো হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজা হয়নি। এপাশ ওপাশ করে হালকা একটু ব্রাউন হয়েছে আর উঠিয়ে নিলাম। সবগুলো এক এক করে আমি এভাবে ভেজে নেব। আর অল্প তেলের ভিতরেই এভাবে ভেজে তরকারিটা রান্না করতে পারেন। তারপরে আলুগুলিও সেমভাবে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। আমরা তো সবসময় একঘেয়েমি তরকারি রান্না করে খাই, মাঝে মধ্যে কিন্তু এভাবে রান্না করে তরকারিগুলো খেতে পারি। খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর যেহেতু এখন সেহারির টাইমে একঘেয়েমি কোনো খাবার খেতে ইচ্ছে করে না, তাই এ ধরনের তরকারিগুলো রান্না করলে কিন্তু পেটটা ভরে ভাত খাওয়া যায়। দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 7-8টার মতো, আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে। তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুন আলু আর মাছ ভাজা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়েছি 1.5 কাপের মতো। পানিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, যেহেতু আলু বেগুন এগুলো ভেজে নিয়েছি, তাই বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নাই। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানোই আছে, হালকা একটু জল শুকিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এভাবে চাইলে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।